মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কোন দিকে মনোযোগ নেই আমার কথার দিকে মনোযোগ দিবেন। এইবারে যে গল্পটা দিব, বাজারের মধ্যে হাটে ঘাটে যে সমস্ত পুরুষ অথবা মহিলা যান দেখবেন কলা বিক্রি করে মানুষ, কলার দোকান অর্থাৎ বেনানা বিক্রি করে। বানানা বেনানা সম্পর্কে বলেন তো দেখি, বেনানা বানানা কোনটা? মাশাআল্লাহ, সবথেকে হবে বেনানা বানান করবে ইংরেজিতে শুনতে পারবেন, বিয়ে বলেন, হ্যাঁ বিয়ে এন বিয়ে স্টুডেন্ট রে হ্যাঁ বিয়ে এন এ এন নাকি ভাই? বেনানা 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 বানান করবে ইংরেজিতে কেমন হবে? লাস্ট এন হবো, বিয়ে বিয়ে এন ডাবল আমাদের মাস্টার বিয়ে এন বেনানা মানে কি? বেনানা মানে কি বলেন তো? কলার ইংরেজি কি? মাশাআল্লাহ, এই বেনানাটা দেখছেন বাজার হাটের মধ্যে বিক্রি হয়, পরিষ্কার তরকারি একটা গভীর মনোমুগ্ধ শ্রবণ করবেন। এই বেনানাটা যখন বাজারের মধ্যে বিক্রি করার জন্য নিয়ে যায়, দেখবেন কিন্তু প্রত্যেকটা বেনানা অর্থাৎ কলা, কলা দেখবেন একটা কিন্তু ছোলা নাই, পরিষ্কার চামড়া লাগানো কলা আছে। দুনিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তি বাজারের মধ্যে চলে যায়, ওই কলার মধ্যে বেনানার মধ্যে ছাল সব চলে ফেলছে, কোনো ছাল নাই, শুধু পেলে সিগা কলা সিগা বেনানা যদি নিয়ে যায় কেউ কি নিতে চাবি? কেউ যদি বলে ভাই ফিরি দিব কলা গুলো নিয়ে যান, বেনানা নিয়ে যান, কোনোদিন ফিরিবে না? কারণটা কি বলেন তো দেখি? মাশাআল্লাহ, আমাদের আরেকটু রহমান সর্বভৌম একটা কথা বলছে, তাদের মনে বিচ্ছান্ন বলছে ছাল নাই মানে সুসা নাই, ফুলে গলা সুসা পড়ছে না, মাছি পড়ছে না, গন্ধ ঢুকছে না, কোনো ময়লা আবর্জনা পড়ছে, ধুলা পড়ছে, বালি পড়ছে, রাস্তা থেকে কোনো কীটপতঙ্গ ছোঁয়া লাগছে। এই জন্য এই বেনানা থেকে মানুষ যদি ফিরি দেয় তারপরে কেউ কিনতে যাবে না। ও প্রিয় ভাই এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ধরে দিই, মানুষ এই বেনানাকে যদি গরিবে ফেলে পেট নষ্ট হবে, ছাগলকে ফেলে পেট নষ্ট হবে, এইদিকে দেখা যাচ্ছে আর কেউ ফেলে পেট নষ্ট হওয়ার আশঙ্কা আছে না নাই বলেন? এই ব্যক্তিরা বাড়ি থেকে বাইরে এসে কলা নিয়ে বেনানা নিয়ে সব শুনছে, মানে কোনটা তো ছাল নাই, ঝুলির পরে গাড়ি নিয়ে যায় বাজারের মধ্যে, কোথায় কলা লাগবে, কলা গাড়ি বেনানা লাগবে। এখন মানুষগুলো পাগল, তুমি তো সব শুনছো, কোনো ছাল নাই কলার গায়ের মধ্যে, এই কলা ফিরে ফিরে আমরা নিতে চাবো না। অপ্রিয় ছাত্রীর কথা বোঝার চেষ্টা করবেন, তোমরা কলার মতো তোমরা থাকবে এই ছালের মতো আবদ্ধ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমরা তোমাদের ওড়না দিয়ে মুখকে ঢেকে রাখো। এখানে আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে পরিষ্কার ভাষায় বলেন তোমরা তোমাদের ওড়না দিয়ে মুখকে ঢেকে রাখো, তোমাদের মস্তক নত করো, মাথা নিচে রাখো। উঠ বলছে উঠের বাড়ি নই, উঠ উঠের পা লম্বা না ছোট? হযরতে কি বলেন তো? হযরতে উঠ বলেছে লম্বা করে, মাশাআল্লাহ। তাহলে এই যে উঠ, হযরতে উঠ, উঠের মাথা উপরে থাকে না নিচে থাকে? উপরের দিকে থাকে, উপরের মাথা কিন্তু উপরের দিকে থাকে। পরিষ্কার ভাষায় বোঝার চেষ্টা করবে, এই জন্য সেই মেয়েটা যে ছাত্রীরা মাথা নিচের দিকে থাকবে, আপনি নিজের মাথাটা নিচের দিকে ঝুঁকাবে, তাহলে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার ভাষায় বলে দিলেন তাহলে সে মানতেছি। আর নিজের ওড়না দিয়া এইদিকে পিঠ এইদিকে প্রত্যেকটা মুখ অঙ্গ ভূতঙ্গ ঢেকে রাখতে। তাহলে এখনকার যুগে আপডেট অর্থাৎ বোরকা বাহির হয়েছে, ডিজিটাল যুগ, হাত মুছে পাও মুছে সব ক্লিয়ার, কথা বুঝে ভাই? এই জন্য চেষ্টা করবে ওই যে আসেন বেনানা মানে কলা, এই ছেলা কলার যেমন দাম নাই, যে মেয়েটা পর্দা করো না, বোরকা গায়ে দেয় না, হাত মোজা নাই, তার সাই চলনের সমস্যা আছে, উদ্ভট আকারের ইটের মতো তার দৃষ্টি উপরের দিকে থাকে, এই মেয়েটাকে বিবাহ শাদী করার সময় 1, 2, 3, 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, শুধু তাই নয় 10 লক্ষ পর্যন্ত টাকা মানুষ যৌতুক পর্যন্ত নিতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? যেই মেয়েটাকে পাড়ার প্রতিবেশী কোনো পুরুষ দেখে নাই,
মামাতো ভাই দেখে নাই, খালাতো ভাই দেখে নাই, এইরকম চাচাতো ভাই দেখে নাই, নিজের 14 জন দেখেও দেখে নাই। ওই মেয়েটাকে, ওই ছাত্রীটাকে অথবা ওই যে মহিলা জাতি যারা আছে মন মাস তাদেরকে মানুষ গ্রহণ করতে পারত। কারণ বলবে না অমুকের মেয়েটাকে আমি তো কোনোদিন দেখে নাই, আমি তার খালাতো ভাই, আমি তার খালাতো মামাতো ভাই, চাচাতো ভাই ইত্যাদি। বুঝলেন? ওই মেয়েটা যৌতুক ছাড়া দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি বোঝার চেষ্টা করেন। বাজারের মধ্যে বেনানা নিয়ে যাবেন, ঝুলে নিয়ে যাবেন, না দুটাই ছাল সহ নিয়ে যাবেন? ছাল সহ নিয়ে গেলে দাম পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে, মানুষ কিনবে তো কিনবে, টাকা দিবে। যদি কলার রং সাইজ ভালো হয় আরো দেখা 2 টাকা বেশি দিবে। যদি কলার মধ্যে দেখা যাচ্ছে একদিকে পড়ছে, একদিকে ভালো আছে, নষ্ট হয়েছে, খুব কিছু বাইরে বলবে ভাই এগুলো তো দাম এত, আরো 5 টাকা 2 টাকা কম দিবে। কথা বলে ঠিক কিনা? আমি পরিষ্কার হইতে বাস্তব কয়েকটা কথা বলছি, সবাই জানা মানা বুঝে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে বলবো গলার কণ্ঠ শুভ আওয়াজে হইতে হবে। তোমরা এমন কোনো কাজ করবে না প্রিয় ছাত্রী আম্মা বোনেরা, তোমার কাজের দ্বারায় তোমার খালামনি সিল্লি করা লাগে, জোরে কথা বলা লাগে। তোমার প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে বলে দেই, তোমার ব্যবহার, তোমার আচরণ, তোমার উপভাষা, তোমার খাওয়া দাওয়া, তোমার চালচলন, তোমার চলাফেরা প্রত্যেকটা গতির দ্বারায় যেন মাদ্রাসার কোনো ক্ষতি না হয়, উস্তাদ যেন শিক্ষক মন্ডলী যারা আছে তাদের যেন কোনো ক্ষতি না হয়, কোনো ছাত্র ছাত্রীর যেন ক্ষতি না হয়, বা কারো যেন রেকর্ড খারাপ না হয়। তোমার কথা বলার দ্বারায়, তোমার ব্যবহারের দ্বারায়, তোমার চলার দ্বারায়, তোমার ভাগ্যের দ্বারায়, তোমার প্রত্যেকটা সাইড হার লাইনে দিয়ে বলবো যেন কারো কোনো কষ্ট না হয়, দুঃখ না পায়। একটা মেয়ে দেরি করে আসলো, দেরি করে আসলো রে, কি ব্যাপার তোমার দেরি কেন? এই মেয়ে তোমাকে তো অনুমতি দেওয়া হয় নাই যে তুমি ধরো। তোমার খালামনি আছে, সে ধরবে, সে বলবে আম্মু বা মা এদিকে আসো তো, তোমার দেরি কেন হইল, কি সমস্যা? একটা কথা বোঝার চেষ্টা করেন। মুখের ভাষায়, এই মানুষের ভাষায় কান্না, এই ভাষায় গালি, এই ভাষায় রাগ, এই ভাষায় মারপিট, কথা বলে ঠিক কিনা? মুখ কয়টা মানুষের বলেন তো দেখি? গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন প্রিয় ছাত্র ছাত্রী। প্রতিদিকে মনোযোগ নাই, বক্সের সমস্যার কারণে কথাটা বোঝা যাইতেছে না। সাউন্ড একটু ঠিক করে দেন, একজনকে সাউন্ড ঠিক করতে পারেন। মহসিন আলী হতো, মহসিন দাঁড়াও, এই জায়গায় একটু সাউন্ড ঠিক করে দাও, সাউন্ড সিস্টেমটা একটু ঠিক করে দাও, কথা বুঝে জানা দাও। একটু সাউন্ডগুলো ঘুরে করে দাও যেন প্রত্যেকটা ছাত্র ছাত্রী আমার কথাগুলি বুঝতে পারি, আমলের নিয়তে যেন শুনতে পারে এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার নিয়তে। যেই ছাত্র ছাত্রীরা নাই দেখেন বোঝেন কি কথা বলবো কোরআনের হাদিস থেকে, এই কথাগুলি যদি কেউ মানতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করা ওই ব্যক্তিটা, ওই ছাত্র ছাত্রীটাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। চেষ্টা করেন। এইবার যে কথাটা বলবো, কিছুক্ষণ আগে যেটা বলতে চাইলাম, এই বেনানা মানে বেলার মতো হওয়া যাবে না। এইবার আসে যার গার্ডিয়ান আসছে ছেড়ে দাও, যার গার্ডিয়ান আসলে উঠা যাবে না। আজকে যখন যে ছাত্রটা মাদ্রাসায় আসছে, যে ছাত্রটা চলে আসছে, তাদের ভাগ্যটা কত ভালো, কত কিছু শুনতে পাইতেছে, জানতে পাইতেছে।